হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি নৈহাটির পাশে একটা গ্রাম মাহমুদপুর এবং রাজেন্দ্রপুরের কিছুটা জায়গা ঘুরতে। সো সেখানে আমি যাব জোড়াকালী মন্দিরে দর্শন করতে এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। সো বন্ধুরা, আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি, দেখাচ্ছি তোমাদের। তো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ, এই দিকটা যাচ্ছে কলকাতার দিকে, আর এই দিকটা হচ্ছে কল্যাণীর দিকে চলে যায়। আর আমার ঠিক এই সামনে রয়েছে বাজাজ শোরুম। তো এখন আমরা রাজেন্দ্রপুরের দিকে এগোবো। চলো যাওয়া যাক। আর সাথে রয়েছে মা আর বাবা। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্পে, আমাদের এই রাজেন্দ্রপুরের পেট্রোল পাম্পে। সো এখান থেকে আমরা রাজেন্দ্রপুরের দিকে এগোবো। সো রাজেন্দ্রপুরটা এখান থেকে দূরত্ব পড়ে মোট 2.5 কিলোমিটার মতো। সো এখান থেকে তেলটা ভরা হয়ে যাক, তেলটা ভরে নিয়ে এগোবো আমরা এখন। সো বাবা এখন গাড়িটা তেল হচ্ছে, চলো দেখি। দেখতে হচ্ছে ওখানে তেল ভরা হচ্ছে, তেলটা ভরা হয়ে গেছে। সো এবার আমরা এগোবো, চলো যাওয়া যাক। কালকেই রয়েছে লোকনাথ পুজো, তো এখানে সেই কারণে প্যান্ডেল ফ্যান্ডেল তৈরি করা হয়েছে, একেবারে সব তৈরি। হ্যাঁ, দেখছো আমরা শ্রী লোকনাথ বাবার মন্দিরে এখানে পৌঁছে গেছি। সো এটা দেখতে পাচ্ছ ভেতরের সাজসজ্জা এরকম করে বানানো হয়েছে। বাবা এখন উপরের দিকে যাচ্ছে, আমরা যাবো, জুতোটা খুলে নিই। আমরা উপরে উঠছি, দেখতে পাচ্ছি। কত সুন্দর করে সাজানো হয়েছে, আর কালকে পুজো রয়েছে, তার তোড়জোড় চলছে, দেখতে পাচ্ছ তোমরা। মন্দিরটা সম্বন্ধে আপনার নামটা একটু বলুন। আমার নাম হলো ভগনচন্দ্র দেবনাথ। মন্দিরটা সম্বন্ধে একটু নিয়ে বলুন। মন্দিরটা এটা একটা ক্লাব ছিল। আচ্ছা, ক্লাব থেকে এখানে দুটো ভাগে ভাগ ভাগ হয়ে গেছিল। ভাগ হয়ে গিয়ে এখানে মন্দিরটা আমরা 40 জন সদস্য মিলে বাইরে থেকে ডোনেশন নিয়ে এই মন্দিরটা স্থাপনা করেছে। স্থাপনা করার পরে অনেকে ডোনেশন দিয়েছে, অনেকে। এখানে কেউ সিমেন্ট দিয়েছে, কেউ বালু দিয়েছে, কেউ রড দিয়েছে, কেউ গ্রিল দিয়েছে, কেউ বাবাকে নিয়ে এসছে। এরকমভাবে আমাদের মন্দিরটা স্থাপনা হয়েছে। আমাদের একার দ্বারা এখানে হয়নি। এখানে চারিপাশে যে আমাদের পাড়া প্রতিবেশী আছে, ওরা সবাই মিলে আমাদের হেল্প করে এই মন্দিরটা আমার স্থাপনা হয়েছে। আচ্ছা, কালকে পুজো সম্বন্ধে কী কী হবে একটু যদি জানা যেত। কালকে পুজোতে কালকে একাদশী, ভোগ হবে না। হ্যাঁ, অন্য চালের ভোগ হবে না। একাদশীতে বাবা যেরকম ফল ফুল দিয়ে এগুলো পরিবেশনা করবো। আর দুপুরবেলা আমাদের কমসে কম 1 থেকে 2,000 লোকের অন্য আয়োজন করা হয়েছে নিচে।
ওটা তো আর এখানে বলা যাবে না, তার জন্য নিচে আমরা সম্পূর্ণ আয়োজন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রাত্রিবেলা খিচুড়ি হবে, লাইন দিয়ে তার কমসে কম 3 থেকে 4,000 লোক ইয়ে হবে রাত্রিরে। আচ্ছা, ধন্যবাদ। তো তোমাদের শুনলে তোমরা এখানে যাদের যাদের ইচ্ছা হবে, মানে কালকে তো পুজো, যাদের যাদের আসার ইচ্ছা হবে তারা চলে আসবে, ট্রেনের সাথে কথা বলতে পারো, কারণ এখানে সব দায়িত্ব আপনার। এখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত সব রয়েছে, ভোগ কালকে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আবার মূর্তি সুন্দর করে সাজানো হয়েছে, এখনও সাজানো চলছে। তো বন্ধুরা, আমাদের এখন পরবর্তী গন্তব্য হচ্ছে জোড়াকালী মন্দির, এই রাজেন্দ্রপুরের দিকে। তো মনোরম দৃশ্য দেখে বাবা গাড়িটা দান করালো পিছনে, সামনে ঠিক দেখতে পাচ্ছ সুপারি গাছের শাড়ি, দৃশ্যটা অপূর্ব দৃশ্য। ধান ক্ষেত রয়েছে, একেই বলে গ্রাম। আর গ্রাম এতটা সুন্দর নিজের চোখে না দেখলে সেটা বোঝা যাবে না। দেখতে হচ্ছে কতটা সুন্দর দৃশ্যটা। বন্ধুরা, এটা সামনে দেখতে পাচ্ছ মামুদপুর স্কুল। এখানে আমার একটা বন্ধু খেলছে, ক্রিকেট খেলছে, আর আমরা একটু ঘুরছি এখানটা। আর আমাদের এই শহরের এলাকাতে খেলাধুলার জায়গা তো বিশেষ পাওয়া যায় না, আর বিশেষত গ্রামের দিকটাতে এত সুন্দর খেলার জায়গা পাওয়া যায়। তো সব বাচ্চারা, বড়রা, বয়স্করা এখানেই হাঁটা চলা, খেলাধুলা সবই করে। তো এখানে দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা কত সুন্দর, কতটা অপূর্ব দৃশ্য এখানে। এটা রাজেন্দ্রপুর এফপি স্কুল দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমরা সাথে পেয়ে গেছি আমার ছোটবেলার বন্ধু আয়ুষ্মান ঘোষ। তো অনেকদিন পর দেখা হলো দুজনে। ভাই রয়েছে পেছনে, ক্রিকেট খেলছে। এখন আমরা মন্দিরটা দিকে এগোচ্ছি, দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, আমরা এখানে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ জোড়াকালী মন্দির, কতটা সুন্দর। আর তার পাশেই হচ্ছে পুকুর, আর মাছ চাষ হয় মনে হয়, না মাছ চাষ হয়। এটা মনে হয়, এটা কিসের বলতো, এটা নর্মাল, আর এটা হচ্ছে প্রণামী বাসে দেখছো তোমরা। এই জায়গাটা ঘুরতে আসার পক্ষে আদর্শ। আর এটা নৈহাটির মধ্যে খুব বিখ্যাত একটা মন্দির, অনেক বিখ্যাত। দেখছো তোমরা কতটা উঁচু। সেখানে কয়েকটা সিনেমাটিক শট তুলে নেব আমি, আর তোমাদের সাথে শেয়ার করবো সেটাও আমি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা, এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল 1335 খ্রিস্টাব্দতে, আর নির্মাণ করেছিলেন কোনাই পরিবার, এবং প্রতিষ্ঠাতা ছিলেন প্রাণকৃষ্ণ কোনাই। দেখতে পাচ্ছ কতটা লম্বা আর বড় মন্দিরটা। আর এই আমার মতে বিকেলের সময় কাটানোর জন্য এই জায়গাটা অপূর্ব, এবং আপনারা আসতে পারেন এই জায়গাটাতে। আপনাদের কাছে যদি সাইকেল বা বাইক
থাকে আপনারা অনায়াসে এখানটা ঘুরে যেতে পারেন বিকেলের জন্য। খুব সুন্দর। মন্দিরের ঠিক পাশেই রয়েছে পুকুর, দেখছো তোমরা পুকুরটা কতটা বড়। মাছ চাষ করা হয়, নিত্য কাজ, পুজোর কাজ এখান থেকে জল নিয়ে করা হয়। এরকম নেট দিয়ে ঘেরা আছে যাতে কেউ কোনো পাখি মাছ ছোঁ মেরে যেতে নিয়ে যেতে না পারে। মন্দিরটা ঘিরে অসংখ্য 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 গাছ রয়েছে, দেখছো কত সুন্দর সুন্দর আম গাছ, জবা ফুলের গাছ দেখছো তোমরা। আর সন্ধ্যা আরতিও হয় এখানে। আর পুজোর আই থিঙ্ক পুজো এখান থেকে নেওয়া হয়। আর দেখছো সামনে ঘরটার ভেতর থেকে তুলতে পারবো না আমি, যতটা চেষ্টা করছি দেখানোর। দেখতে পাচ্ছ তোমরা এখানকার প্রধান পুরোহিত হচ্ছেন রঞ্জন ব্যানার্জি ছিলেন। মন্দিরটা দেখে তোমার কেমন লাগলো বাবা, বলে একটু যদি। দারুণ মনোরম পরিবেশ। কাশ্মীরে যারা থাকবেন, যারা নৈহাটির আশেপাশে থাকবেন, সাইকেল চালিয়ে, স্কুটি চালিয়ে বা গাড়ি চালিয়ে এসে একবার এই মনোরম পরিবেশে ঘুরে যাবেন। শহরের কোলাহল থেকে দারুণ জায়গা।